কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা ডিএসসি বি1 এই পেপারের উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন তুলে ধরবো। তোমাদের খুব একটা ভিডিও আমি দিতে পারি না, কিন্তু যে ভিডিওটা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ সাজেশন তোমাদের কমপ্লিট দেয়া আছে। এটাই করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেককে বলবো যে তোমাদের প্রশ্নগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দিয়ে যাচ্ছি, এইগুলোকে কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করবে। এখানে প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ যেগুলো তোমাদের এবছরে আসার সম্ভাবনা রয়েছে, সম্ভাব্যময় প্রশ্ন, সেইগুলোই তুলে হচ্ছে। এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো, তাহলে কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো সেই জন্য বলবো এদিক সেদিক না তাকিয়ে তোমরা এই প্রশ্নগুলোকে এখন থেকে যাদের তৈরি করা নেই তোমরা প্রিপারেশন তৈরি করে নাও, এবং কোনো কিছু অসুবিধা হলে জানিও, তোমাদের অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিও আমি খুব কম সংখ্যক এখন দিয়ে যাচ্ছি এবং দেবো, একবার দুবারই দেবো। তার মধ্যে মানে এই যা দিয়ে যাচ্ছি ফাইনাল সাজেশন, লাস্টের দিকে যদি একটা কোনো প্রশ্ন বাড়ে সেটা আমি জানিয়ে দেবো। এর বাইরে কিন্তু বেশি ভিডিও আমি পোস্ট করবো না। তাই তোমাদেরকে বলবো যারা ভিডিওটি দেখছো খুব গুরুত্ব সহকারে কিন্তু প্রশ্নগুলোকে তৈরি করবে। তো চলো কি কি প্রশ্ন তোমাদের জন্য রাখা হচ্ছে সেটা একবার দেখে নাও। তাহলে বন্ধুরা, তোমরা এখন তোমাদের ডিএসসি বি1 দেশভাগ ও বাংলা সাহিত্য এই যে পেপারটি রয়েছে এর উপর থেকে কি কি প্রশ্ন তোমাদের রাখা হচ্ছে তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে তোমাদের 3টে মডিউল ভাগ আছে। প্রথম মডিউল 1 এর মধ্যে নীলকণ্ঠ পাখির খোঁজে এই পার্টটা রয়েছে, সেটাই তোমাদের এখন তুলে হচ্ছে। এবার বলি তোমাদের শুরুতেই বলে দিই, তোমাদের এই যে পার্টের অনেকে উত্তর নিয়ে সমস্যা হয়, স্যার উত্তর দিন এরকম জানতে চাও। তো যেহেতু আমার ভিডিও দেওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে সাহায্য করা, তো সেই জন্য শুরুতেই বলে দিই তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো উত্তর কিন্তু আমি 2 বছর আগে থেকে আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু পোস্ট করে দিয়েছিলাম। শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে দেখবো এই চ্যানেলটা পেয়ে যাবে। ওখানে একটু 2 বছর আগে যে সাজেশনগুলো দিয়েছিলাম তা ওই শুভঙ্কর মাস্টার চ্যানেল, ওখানে পিডিএফ দেওয়া আছে। তো আমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফটা সংগ্রহ করে নিও, ওখান থেকে দেখবো উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, প্রথম আমরা মডিউল 1 থেকে নীলকণ্ঠ পাখির খোঁজে এখান থেকে কি কি প্রশ্ন করতে হবে সেগুলো পরপর দেখে নিই। প্রথম একের দাগে দেখো, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে মনীন্দ্রনাথ চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। প্রথম প্রশ্ন করবে। দ্বিতীয় প্রশ্ন, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির নামকরণের সার্থকতা বিচার করো বা তাৎপর্য লেখো, এইভাবে প্রশ্ন হতে পারে। তারপর এই প্রশ্নটি দেখবে। 4 দাগে, নীলকণ্ঠ উপন্যাসে তখন ভূপেন্দ্রনাথ বললেন মাথায় জল ঢালো বেশি করে, উক্তিটি কার কোন প্রসঙ্গে বলেছেন, এর ফলশ্রুতি কি হবে? 5 নম্বরে এই প্রশ্নটি এসেছিল আগে, তোমরা এটা ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে নীলকণ্ঠ পাখিকে প্রতীক হিসাবে ব্যবহারের তাৎপর্য বিশ্লেষণ করো। 5 11 দিতে পারে, 10 11 দিতে পারে, ভালো করে দেখে রাখবে। তারপর প্রশ্ন, দেশভাগের ক্ষত ও স্বজন হারানোর বেদনা নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে কিভাবে উপস্থাপিত হয়েছে তার সংক্ষেপে লেখো। তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবে। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে সোনার চরিত্রটির ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন দেখো, কিছু 5-এর জন্য ক্যারেক্টার এখানে দেয়া হচ্ছে। অমলা ও কমলা চরিত্র দুটির প্রয়োজনীয়তা লেখো, এটা ক্যারেক্টার দেখবে। শামসুদ্দিনের ক্যারেক্টার চরিত্র, এটাও দেখবে। এগুলো 5 কখনো কখনো দেয়, আবার কোনো বছর ঘুরিয়ে 10 করে দেয়। তারপর নিচে দেখো এখানে দিয়েছি ফতিমা চরিত্র, তারপরে বড় বউয়ের চরিত্র, জালালি চরিত্র, মহেন্দ্রনাথ চরিত্র, রঞ্জিত চরিত্র, ফকির চরিত্র, শশীবালা, ফেলুর চরিত্র, ইসম চরিত্র। তো এই কটা চরিত্র দেয়া আছে। তবে এর মধ্যে প্রথম অমলা ও কমলা চরিত্র প্রয়োজনীয়তা, এটা ইম্পর্টেন্ট। শামসুদ্দিন চরিত্র ইম্পর্টেন্ট, ফতিমা চরিত্র ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমাদের জালালি চরিত্র ইম্পর্টেন্ট, রঞ্জিত চরিত্র ইম্পর্টেন্ট, ফকির চরিত্র ইম্পর্টেন্ট, আর হচ্ছে ইসম চরিত্রটাও ইম্পর্টেন্ট। এই কটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই কটাই হচ্ছে তোমরা ভালো করে তৈরি করবে, কারণ 10 আকারও আসতে পারে, 5 আকারে কিন্তু আসতে পারে। তারপর দেখো, গ্রাম্য জীবনের প্রেক্ষাপটে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে চিত্রিত হয়েছে তার যে কোনো একটি ঘটনা সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা 5 নম্বরের জন্য দেখে রাখবে। এবারে 5 নম্বর আরো কিছু প্রশ্ন এখান থেকে আলাদা করে দিয়েছি আমি। জীবনে হারানো সব নীলকণ্ঠ পাখিরা এসে অন্ধকারে মিশে যায়, ব্যাখ্যা করো। এই অসম্মান এখন যেন শুধু নরেন্দ্র দাসের নয়, একটা জাতি, ব্যাখ্যা করো। হিন্দু মুসলমানরা একই রাষ্ট্রে একই পতাকার নিচে বসবাস করতে পারে না,
তার কারণ ব্যাখ্যা করলো, প্রসঙ্গ সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, আমরা বাংলাদেশের মানুষ এবার আলাদা হয়ে যাব। ঠিক আছে, এইটাও প্রসঙ্গ সহ ব্যাখ্যা করতে হবে। সে এক লড়াই, মাটির সঙ্গে মানুষের লড়াই, ব্যাখ্যা করো, এই প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। এই হচ্ছে আমাদের নীলকণ্ঠ পাখির খোঁজে থেকে এই প্রশ্নগুলো রাখা হয়েছে। এইগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখো। এবার মডেল 2 থেকে লক্ষ্য করো কি কি দেওয়া হচ্ছে। মডেল 2 থেকে এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, এটি দেখবে। রাজা আসে রাজা যায় গল্পে লেখক প্রফুল্ল রায় তোরাব আলী চরিত্রটিকে কিভাবে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন তা তোমার নিজের ভাষায় আলোচনা করো। তারা জানেও না ওদের দুটিকে নিয়ে আজকে যত গন্ডগোলের সূত্রপাত। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো, 5-এর জন্য এটা। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জটায়ু গল্প অবলম্বনে দুর্গা চরিত্রটি বিশ্লেষণ করো, 5-এর জন্য। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল রাজমোহনে কোন গল্পের অংশ এটি, গল্পকারের নাম লেখো এবং মোচড় দিয়ে ওঠার কারণ কি ব্যাখ্যা করো। তারপর এটি দেখবে, এটা 10-11 আসতে পারে, 5-11 আসতে পারে। পালঙ্ক গল্পের নামকরণ বা পালঙ্ক গল্পের শুরুতে যে চিঠির প্রসঙ্গ রয়েছে তা গল্পের কাহিনীতে কতটা গুরুত্ব পেয়েছে সংক্ষেপে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। করুণ কন্যা গল্পে অরুন্ধতী চরিত্র বা করুণ কন্যা গল্পের নামকরণের সার্থকতা লেখো। তারপরে এই প্রশ্নটিও ভালো দেখবে। তারপর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে মানুষের গল্পটির সাহিত্য মূল্য বিচার করো। তারপরে এটি দেখবে। এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পে লেখিকা জ্যোতির্ময়ী দেবী কলমে দুর্গার জীবনে আতঙ্ক ও অসহায়তার কথা যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে। পালঙ্ক গল্পের শুরুতে যে চিঠির প্রসঙ্গ রয়েছে তা গল্পের কাহিনীতে কতটা গুরুত্ব পেয়েছে সংক্ষেপে লেখো। প্রথমত তোমাদের একটা জিনিস বলে, এখানে এই পেপারটা কিন্তু প্রশ্নের সংখ্যা বেশি, কারণ তোমাদের এর সিলেবাসটা যদি একটু দেখো তাহলে তোমরা বইগুলো বুঝতে পারবে যে কতগুলো ভাগ আছে এবং কত রকম প্রশ্ন হয়। মডিউল 3-তে ওরও অনেক, তো সেই জন্য ভালো করে, যেহেতু অনেক বছর পরীক্ষা হয়ে গেছে, এই পেপারে আমরা লক্ষ্য করে দেখেছি যে প্রশ্নগুলো একবার এসে যায় সেই প্রশ্নগুলো ফিডব্যাক কিন্তু খুব কম হয়। কিছু কিছু নতুন বেশিরভাগ সংযোজন করা হচ্ছে। তো সেই জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে প্রশ্নগুলো দিচ্ছি দেখে যাও, তবে কিন্তু তোমার 100% কমন পাবে। প্রফুল্ল রায় রাজা আসে রাজা যায় গল্পটি বিষয়বস্তু সংক্ষেপে লেখো বা রাজের চরিত্রটি লেখো। একই এর থেকে 2 রকম প্রশ্ন আসতে পারে। 13 দাগে গণনায়ক গল্পের লেখক সতীনাথ ভাদুরীর ক্ষমতা লোলু গণপ্রতিনিধিদের মুখোশ কিভাবে উন্মোচন করেছে তার নিজের ভাষায় লেখো, 5 নম্বরের জন্য দেখবে। সলিল চৌধুরীর ড্রেসিং টেবিল গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করে, এই প্রশ্নগুলো 5 আকারে আসতে পারে, আবার 10 আকারেও কিন্তু আসতে পারে। তারপরে দেখো মানুষ পাথর হয় আবার মানুষও হয়, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। 14 দাগে 15 দাগে কিছু কিছু প্রশ্ন দেখে নাও। তারপরে 16 দাগে মানুষ পাথর হয় আবার মানুষও হয়, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। এবার কিছু কিছু গুরুত্বপূর্ণ 5-এর প্রশ্নগুলো এবার আমি একটু বলছি। ড্রেসিং টেবিল উদ্ভ্রান্ত সময় দর্পণ ব্যাখ্যা করো বা রহিম উদ্দিন চৌধুরীর চরিত্র বিশ্লেষণ করো। একই জায়গা থেকে 2 রকম প্রশ্ন হতে পারে, তো 5-এর জন্য এটা দেখে রাখবে। জটায়ু গল্পে দুর্গা চরিত্র ও নিত্যাচরণ চরিত্র লেখো। এরকম 2টো চরিত্র যোগ করে তোমাদের 10 করে দিতে পারে, আর যে কোনো একটা চরিত্র দিয়ে 5 আকারেও দিতে পারে। সুখের নদীতে বান ডেকেছে তার ব্যাখ্যা করো। তারপরে এটা 5-এর জন্য। হ্যাঁ, দেশের এক রাজা যায় আর এক রাজা আসে, তাতে তোর কি রে, তোর কি। তো এইটা ওরকম কে কাকে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, প্রসঙ্গ সহ ব্যাপারটা তোমরা ভালো করে কিন্তু দেখে নেবে পরে। তারপর দেখো এখানে মাজান আমি মুসলমান হব ব্যাখ্যা করো, এটা হচ্ছে 5-এর সব। আতঙ্কমুখর পরিবেশ সুস্থ মনকেও দুর্বল করে তোলে, ব্যাখ্যা করো। তারা জানে না ওদের দুটিকে নিয়ে আজকে যত গন্ডগোলের সূত্রপাত, ব্যাখ্যা করো। ছেলে মানুষই থেকে নেওয়া হয়েছে। আজ এখানে কাল ওখানে উড়ে বেড়াবো, গাছের ডালে বাসা বানাবো, ব্যাখ্যা করো, 5-এর জন্য। এখানে মুসলমানের দেশ পাকিস্তান, হিন্দু দেশ হিন্দুস্তান, ব্যাখ্যা করো, এটাও তোমাদের 5-এর প্রশ্ন। এবার আমরা মডিউল 3 থেকে কি প্রশ্ন করতে হবে সেটা একটু দেখে নেব। মডিউল 3 থেকে দেখো এখানে কবিতা থেকে দেয়া আছে তোমাদের। নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত তোমাকে বলেছিলাম কবিতায় আনন্দ ও যন্ত্রণা উপলব্ধি কথা কিভাবে ব্যক্ত হয়েছে তার নিজের ভাষায় লেখো। 10-এর জন্য ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরপর বলে যাচ্ছি। তারপর দ্বিতীয় প্রশ্ন, দেশহীন কবিতাটি এক দেশহীন ব্যক্তি আত্মসমর্পণ,
মানে আত্মদর্পণ, এই উক্তিটি সারবত্তা বিচার করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। 3 দাগে এর নাম কি জীবনযাপন, এর নাম কি প্রাণ ধারণ। তারপরে এটা দেখবে এখানে বলেছে কোন কবিতা অংশ কবিকে উদ্ধৃতি ব্যাখ্যা করো। 4 দাগে প্রশ্ন, তোমরা যেসব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর এটা 5-এর জন্য দেখবে। 5 দাগে তবু এলো স্বাধীনতা দিন, উজ্জ্বল রইন প্রাণের আবেগে অস্থির, দাগ দেয় মাতা পদ্মা পিতা সিন্ধুতি, উদ্ধৃত কাব্যাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন দেখো, অন্নদাশঙ্কর রায়ের খোকা কুকি খুকু ও খোকার অন্তর্নিহিত বক্তব্যটি নিজের ভাষায় লেখো। তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবো, গুরুত্বপূর্ণ। পূর্ব পশ্চিম কবিতায় পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা যেটা ওই আগেটা বললাম অন্নদাশঙ্কর রায় খোকা কুকুর অন্তর্নিহিত বক্তব্য নিজের ভাষায় লেখো, 2021-এ কিন্তু প্রশ্ন, ভালো করে দেখবে। পূর্ব পশ্চিম কবিতা পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা ভিন্ন সংস্কৃতির মধ্যে এক সুর এক আকাশে মেলবন্ধন করেছেন কবি, আলোচনা করে, এটা 2021-এর প্রশ্ন, ভালো করে দেখতে হবে। তারপরে 8 দাগে সুনীল গঙ্গোপাধ্যায় ধাত্রী কবিতা এক হেজি পেঁজি 72 বুড়ি কোথায় কেন কিভাবে স্থান পেয়েছে, তো এটাও তোমাদের 5-এ এসেছিল, এটাও তোমাদেরকে সালের প্রশ্ন দেখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, 15ই আগস্ট 1947-এ মূল ভাব আলোচনা করো বা নামকরণের সার্থকতা আলোচনা করো। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন প্রশ্ন হিসাবে সংযোজন হতে পারে, ভালো করে দেখবে সবাই। তারপরে দেখো ভাষাদেশ কবিতা মূল ভাব আলোচনা করো বা নামকরণের সার্থকতা বিচার করো, বা বাংলা ভাষায় আমার একমাত্র দেশ, বা আবার ঘুরিয়ে দিতে পারে এর নাম কি জীবনযাপন, এর নাম কি প্রাণ ধারণ। এই প্রশ্নটি তোমাদের নতুন প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ভালো করে কিন্তু খুব দেখবে 10-এর প্রশ্ন এগুলো। তারপরে 11 দাগে প্রশ্ন দেখো, সুভাষ মুখোপাধ্যায় পারাপার কবিতা ভাববস্তু আলোচনা করো। 12 দাগে সুনীল গঙ্গোপাধ্যায় ধাত্রী কবিতায় শরণার্থী জীবনের যন্ত্রণা কিভাবে ভাষা রূপ পেয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও। তারপর প্রশ্ন, পূর্ব পশ্চিম কবিতায় পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার ভিন্ন সংস্কৃতির মধ্যে এক সুর এক আকাশে মেলবন্ধন করেছেন কবি, আলোচনা করো, এটা 5-এর জন্য। তারপর প্রশ্ন, সীমানার দাগে দাগে জমাট রক্তের দাগ কাল নেমি করে লঙ্কা ভাগ, কোন কবিতা অংশ উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো, এটা 5-এর জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তারপর প্রশ্ন, তোমাকে বলেছিলাম যতই দেরি হোক আগে আমি আসব ফিরে, আবার আমি আসব ফিরে, কোন কবিতার অংশ তাৎপর্য লেখো। তারপর এটাও দেখবে, সব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়েছে এখানে। খুকু ও খোকা কবিতারই সমকালীন ইতিহাসের দলিল প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি যথার্থ বিচার করো, 5-11 দিতে পারে, 10-11 দিতে পারে। তারপর প্রশ্ন, ধ্বংস করে দাও তোমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাকে, এটা ব্যাখ্যা করো। তারপর এই প্রশ্নটি করতে হবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখতে হবে। আচ্ছা, এইবার তোমাদের কিছু এই 5 নম্বরের প্রশ্ন মডিউল 3 থেকে লাইন তোলা প্রশ্ন কিছু তুলে হচ্ছে, একটু খেয়াল করো। লাল কালি দিয়ে দাগ মেরেছে, দেখো, ধাইমা তুমি প্রথম আমি আর কত কিছু হারাবো, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা লাইনটা দিয়ে হতে পারে, তোমরা এটা দেখবে। তারপরে দেখো এখানে 15 দাগে লাল কালি দিয়ে দাগ মেরেছে, আমার বুকে পালানো আর পালানো দেশ জোড়া স্মৃতি, কোন কবিতা অংশ কবিকে উদ্ধৃতি তাৎপর্য বিশ্লেষণ, 2022-এ তোমাদের 5-এ এই প্রশ্নটা এসেছিল, ভালো করে দেখবে। তারপরে দেখো, দুহাত খালি আঘাত জোর আঘাত দরজা খোলো একটিবার দরজা খোলো, উদ্ধৃতাংশটি বা কাব্যাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো, বা এই উদ্ধৃতাংশটি তাৎপর্য প্রসঙ্গ সহ তাৎপর্য বিশ্লেষণ করে, এইভাবে দিতে পারে। এটাও 22-এর প্রশ্ন এসেছিল, 5-এর জন্য, ভালো করে কিন্তু একটু দেখবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, এই প্রশ্নগুলোকেই তোমরা ভালো করে করো, তাহলে এখান থেকে কিন্তু তোমরা খুব উপকার পাবে এবং প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আর তোমাদের যেটা বললাম অ্যান্সার গুলো, বহু অ্যান্সার কিন্তু সেকেন্ড চ্যানেলে দেওয়া আছে, শুভঙ্গ মাস্টার সার্চ করলে পেয়ে যাবে, ওখানে গিয়ে নিয়ে নিও। আর যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় অবশ্যই জানিও, আমি আমার সময় মতো তোমাদেরকে অবশ্যই অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, যেহেতু এটা ফাইনাল ইয়ার পরীক্ষা, কিন্তু খুব ভালো করে জাঁকিয়ে তৈরি হও।